আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে রান্না করব আমি গ্রামীণ পদ্ধতিতে হাতে কাটা মশলা দিয়ে গরুর মাংস রান্না। এটা হলো আমার মায়ের হাতের রান্না। আমার মা এটা আমি গ্রামে গেলে আমার মা রান্না করে খাওয়ায়। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, 1 থেকে 1.5 কেজির মতো হবে। ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে একটা নলি নিয়েছি। এটা আমি রান্না করব এখন। এখানে দিয়ে দিচ্ছি কলিজাও নিয়েছি সাথে। আমার মা যেভাবে রান্না করে খাওয়ায় এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে গ্রামে গেলে যেভাবে। আর আমি সাথে দেব পটল। এখানে পটল কেটে রেখেছি, সাথে গরু মাংসটাতে আমি পাতলা লাল লাল ঝোল করে পটল দিয়ে দেব। এই যে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। এটা হাতে আমরা তো বাটা বাটা মশলা দিয়ে সবসময় মাছ মাংস খাই। হাতে কাটা মশলাটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এই যে আমার মা কী করে, রসুন এরকম করে ছিলে ডিপে রেখে দেয়। ডিপ থেকে যখন বের করে একদম নরম হয়ে যায় যে হাতে কাটা, এটা একদম গলে যাবে। তারপর হলো এই যে আদা এরকম করে দেয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে আদার। তার সাথে একটু বাটা আদাটা দিয়ে দেয় একদম সুন্দর করে। আমি আদা বাটা একটু দিয়ে দিলাম। এখন আমি বাকি ইয়াগুলো দিয়ে দেব। আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা অবশ্য আমার মা ওই যে গরম মশলাটাকেও পাটার মধ্যে বেটে তারপর দেয়। আমি গুঁড়াটা দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সাদা এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। গ্রামের মানুষ খুব লবণ খায়, ম্যাক্সিমাম উত্তরবঙ্গের মানুষ। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ। আমি এখানে 3টে রসুন কেটে নিয়েছি। রসুন 3টে আমি এখন দেবো না, যখন কষায় নেব তখন এই রসুন 3টে দেবো পটলের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। চাইলে আপনারা এটাই সরিষার তেল ইউজ করতে পারেন। এখন এটা আমি যেভাবে আমার মা হাতে মাখে আমি সেভাবে মেখে দেখাচ্ছি আপনাদেরকে। একদম সুন্দর করে আমার মা মেখে, আর কিন্তু পানি দেবে না, একবারে একটু হালকা হাফ কাপের মতো পানি দেবে। এই পানিতে পানি বের হবে, মাংস সেদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, আর কোনো কিছুই দেবে না পানি। এই যে মাংসটা এভাবে হাতে একদম মেখে নিয়ে সুন্দর করে হয়ে গেছে একদম মাখা। আমি এখন এখানে হাফ কাপের মতো একটু পানি দিয়ে দেব। এই যে মাংসটা আমি মেখে নিয়েছি, এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে একদম মাংস সেদ্ধ হয়ে যাবে, আর মাংস হয়ে যাবে। আমি এই পানিতে হালকা যখন পানি থাকবে তখন আমি পটল আর রসুন 3টে দিয়ে দেব। আমি এখন এটা নিয়ে যেয়ে বসাই দিচ্ছি। এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি মাংসটা, এখানে হবে মাংসটা রান্না হবে। রান্না হওয়ার পর আমি আবারও আসতেছি। এই যে মাংসটা হয়ে আসতেছে। এখন আমি এখানে দিয়ে দেব রসুন। দেখেন একদম ডিপ থেকে যে বের করা ইয়াগুলো ছিল, রসুনগুলো ছিল, ওগুলো সব গলে গেছে। আমি এখন আস্ত রসুন 3টা দিয়ে দিচ্ছি। একটু পরে আমি দেব পটল। ধোয়ার জন্য ক্যামেরাটা ঘোলা আসতেছে। এই যে একদম দেখেন রসুনগুলো গলে গেছে, কালারটা কীরকম আসছে।
ডিপের মধ্যে রসুন কেটে রাখলে সেই রসুনটা রান্না করার 10 মিনিট আগে বের করে তারপর তরকারিতে দিলে একদম গলে যায়। আর একটু সেদ্ধ হয়ে আসলে আমি তারপর দিয়ে দেব পটলগুলো। ঢাকনাটা দিয়ে দিলাম, আর 20 মিনিট পর আমি পটলগুলো দিয়ে দেব। পানিটা আটে আসছে, এখন আমি পটলগুলো দিয়ে দেব। এই দেখেন তরকারির কালারটা খুব সুন্দর আসছে একদম। আমি এখন এটা ভালো করে লাড়া দিয়ে আর 20 মিনিট সেদ্ধ করে নিয়ে নামিয়ে ফেলবো। মাংস হয়ে আসছে, হয়ে গেছে মাংসটা। আমি এখন নামিয়ে নেব। এই যে এরকম হয়ে গেছে। পটল দেওয়ার পর একটু পানি বের হয়েছে, পটলে তো পানি থাকে। এই যে মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। কালারটাও খুব সুন্দর আসছে দেখেন। পটলটাও গলে গেছে, আর পটল থেকে পানি বের হয়েছে হওয়ার কারণে ঝোলটা একটু বেশি হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রাখলে মাংসটা সেদ্ধ হবে, পানিও অল্প পানিতে হয়ে যাবে। এই যে হয়ে গেল রেডি। হাতে কাটা মশলা দিয়ে গ্রামীণ পদ্ধতিতে মায়ের হাতের রান্না গরুর মাংস। ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, আর স্মেলটাও খুব সুন্দর আসতেছে। রেডি। এখানে আরও আছে কিছু হাঁড়ির মধ্যে, এটা আমি রেখে দিলাম, আপনাদেরকে দেখাই। রান্নাটা কালারটা দেখেন, খুবই সুন্দর আসছে। এই যে একদম সুন্দর আসছে কালারটা। মাংসের কালারটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর। আমি এক পিস টেস্ট করে দেখেছি মাঝখানে, ওটা ভিডিও করে নিই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সাথে থাকবেন। রান্নাটা করে মায়ের কথা খুব মনে পড়তেছে। আমার মা এভাবেই রান্না করে আমাদেরকে খাওয়ায়। আর আমার এটা মশলা বাটাবাটি মশলা খেয়ে তরকারি খেয়ে অভ্যাস হয়ে গেছে, তো হঠাৎ করে বাবার বাড়িতে যে এই মাংসটা খেলে, রান্না খেলে খুবই টেস্ট লাগে। খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।